প্রথমে যে শাড়িটা আমি পরে আছি এটা দিয়ে দেখানো স্টার্ট করছি। আমার পরে থাকা শাড়িটা হচ্ছে একদম পুরো পিওর ধনেখালি তাঁত, পিওর একদম কটন ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো কাঁথা স্টিচ করা রয়েছে, পুরো এইভাবে গোলাপ দিয়ে সাজানো। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা থাকবে হচ্ছে পুরো এরকম ভাবে গোলাপ করে সাজানো, পুরোটাই কিন্তু কাঁথা স্টিচের কাজ করা রয়েছে, পুরো শাড়িটাই কিন্তু কাঁথা স্টিচ করা রয়েছে, হ্যান্ড এমব্রয়ডারি, এবং বর্ডারটাকে একটা কট পাইপিং করে দেওয়া হয়েছে যাতে জিনিসটা একটা সুন্দর ভাবে একটা ফিনিশিংটা আসে। পুরো শাড়িটা জুড়েই কিন্তু এরকম ভাবে স্টিচ গুলো যাচ্ছে। আর শাড়িটা হচ্ছে পিওর ধনেখালি তার, পিওর কটন শাড়ি, ছোট আবার কোনো ভয় নেই, যথেষ্ট বড় শাড়ি, তো অনেক বড় শাড়ি, তো কোনো রকম ভাবে ভয় পাবেন না যে কটন কতটা আসবে না আসবে বা কি হবে, ছোট হবে কি না হবে। একদম পিওর ধনেখালি তাঁত, পুরোটাই যেরকম হয় পুরো কটনের মধ্যে রয়েছে, পুরো কাঁথা স্টিচের কাজ করা, কট পাইপিং দিয়ে সাজানো। সঙ্গে থাকছে কিন্তু এরকম ব্লাউজ পিস, সঙ্গে থাকবে এরকম কন্ট্রাস্টেড ব্লাউজ পিস। আমি স্টিচের শাড়ি খুব কম দেখাই, আমাদের স্টিচের শাড়ির প্রচুর ছোট ছোট ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখতে পারেন। তো স্টিচেরটা ইচ্ছাকৃত একটু কম দেখাই, মোটামুটি একটা দুটো করে দেওয়া থাকে, সেখান থেকে যারা যোগাযোগ করেন তাদেরকে ভিডিও কলে দেখিয়ে দিই। তো এখন তো বুঝতেই পারছি, এইটা হচ্ছে শাড়ি ব্লাউজের ব্যাক পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা পুরো এরকম থাকবে, পুরো গোলাপের ঝাড় করা থাকবে, ওটা 3টে গোলাপ দিয়ে পুরো একটা ব্লাউজের ব্যাক পোর্শনটা করা থাকবে। আর এইটা থাকবে হচ্ছে ব্লাউজের স্লিভসে থাকবে হচ্ছে পুরো এরকম কাজ করা, কাঁথা স্টিচের কাজ করা। এইটা হচ্ছে পুরো স্টিচটা কাঁথা স্টিচের কাজ করা, পুরো হচ্ছে স্লিভসের মধ্যে থাকবে। পুরো শাড়িটা কিন্তু কটনের শাড়ি, পিওর কটন কাঁথা স্টিচ রয়েছে। একটু অন্যরকম কিছু করতে চাইলে মনে করছেন যে মানে গরমের মধ্যে আপনি একটা স্টিচের শাড়ি পরবেন, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক তো আমি সবসময় দেখাই, কাঁথা স্টিচের কখনো কোনো ব্যাপার এরকম হয় না যেটা এখন চলছে ওখান চলছে বা এরকম কিছু ব্যাপার তো থাকে না, সেটা আমরা সবাই জানি। তো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কটা দিনের বেলা পড়তে যদি আপনার কষ্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম একটা কটন পরেন, এটা আপনি দিনেও পরতে পারবেন, সন্ধ্যের দিকেও পরতে পারবেন, খুব আরাম করে পরতে পারবেন। এবং যেহেতু এটার সঙ্গে ব্লাউজ পিস থাকছে পুরো কন্ট্রাস্টে এরকম কাঁথা স্টিচের ব্লাউজ পিস দিয়ে রেডি করা থাকছে, কাজেই জিনিসটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে। মানে শাড়িটা যখন আপনি ব্লাউজ দিয়ে রেডি করবেন, পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে, মানে দেখতে ভীষণ ভালো লাগবে। যারা যারা দেখছেন প্রত্যেককে বলবে একটু হাই হ্যালো করতে। আর এই হচ্ছে আজকের প্রথম শাড়ি, এটার প্রাইস থাকবে 2999 কাঁথা স্টিচের। আমার এই পরা শাড়িটা যদি কেউ নিতে চান, এটার প্রাইস থাকবে 2999 উইথ ব্লাউজ পিস। এটার আরো অনেক কালেকশন রয়েছে, আজকে আমি শুধু মেনলি স্টিচেরই শাড়ি দেখাবো। আমি যেটা পরে আছি এটা একটা সিঙ্গেল পিসই হবে, কিন্তু এই প্যাটার্নে আপনি অন্য পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা ডিজাইনে একটা করেই হবে, ঠিক আছে, আমি এইভাবেই বানিয়েছি, মানে যে পেয়ে গেলেন এইটা যিনি পাবেন তার একাই থাকবে। এটা দেখে যদি আবার কেউ বলে যে রেডি করে দিতে, তবে আবার রেডি হবে, আদারওয়াইজ না, ঠিক আছে। আমার এরকম ভাবেই স্টিচের শাড়ি বা এরকম ভাবেই সমস্ত কাজ হয় যেগুলো আমার নিজের ক্রিয়েশন থাকে। আজকে পরের শাড়িটা, পরের যে শাড়িটা, আচ্ছা যাদের বাংলাতে বুঝতে একটু অসুবিধা হবে তারা একটু বলবেন। আমি এখন মানে হিন্দিতে বলতে গিয়ে আমি যে ভয়ানক হিন্দি বলি, সেই কারণে আমি বাংলাতেই মানে লাইভগুলো করছি। মানে লাইভগুলো সত্যি হিন্দিতে লাইভটা করার পর যখন আমি নিজে শুনি না, মানে কি বলবো, আমি নিজেই হেসে বোধহয় বরাবরই লুটোপুটি যাই, এরকম একটা অবস্থা। পরের শাড়িটা দেখুন, একটা মানে ডুয়েল টোনের মধ্যে রয়েছে, কালারটা জাস্ট ফাটাফাটি, কালারটা জাস্ট অসম্ভব সুন্দর কালার, অসম্ভব সুন্দর কালার, ঠিক আছে। এটা হচ্ছে একদম একটা মারাত্মক লেভেলের সুন্দর কালার। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা ডুয়েল টোনের মধ্যে থাকবে। পুরো শাড়িটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকবে, ব্লু এর সঙ্গে রেড দিয়ে বোনা শাড়ি, ব্লু এর সঙ্গে পুরো রেড দিয়ে শাড়িটা বোনা থাকবে, ডুয়েল টোনের মধ্যে থাকবে। তো আসছি হচ্ছে এটা হচ্ছে শাড়িটা, পুরোটা শাড়িটা ডুয়েল টোনের মধ্যে থাকবে। আর প্রত্যেকবার লাইভের সময় আমার মুখটা নিয়ে গিয়ে পুরো থোবড়াটা নিয়ে গিয়ে ফোনের ওপর উঠে পড়ি, নিজেরই রাগ হয়। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো ডুয়েল টোনের মধ্যে রয়েছে, ব্লু এর সঙ্গে রেড দিয়ে পুরো শাড়িটা উইভিং এর মধ্যে থাকছে।
আর এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা পুরো কাঁথা স্টিচের কাজ করা, অল ওভার শাড়িটা এরকম ভাবে থাকবে, সঙ্গে থাকবে হচ্ছে এরকম ইয়েলো দিয়ে কন্ট্রাস্টে কট পাইপিং করা থাকবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে। প্রত্যেকবার যেটা বলি, কটন পরুন, একদম আমাদের মানে বাংলার জিনিস, বাংলার হাতে তৈরি তাঁত, বাংলার মেয়েদের তৈরি কাজ। পুরো শাড়িটা হাতে একটা হ্যান্ডক্রাফটেড শাড়ি, ফুল প্যাক এরকম একটা সুন্দর শাড়ি এবং কন্ট্রাস্টে এরকম একটা ব্লাউজ পিস দিয়ে এই প্রাইসে আমি বলছি কেউ দিতে পারবে না। আর অবশ্যই এই শাড়িগুলো আমি যে কটা স্টিচের শাড়ি খুব ভয় ভয়ে দেখাই, এই কারণে ভয় ভয়ে দেখাই যে আমার এগুলো খুব সিলেক্টেড থাকে, মানে একটা সেম জিনিসটা আপনি 5টা 10টা পাবেন না। তো যারা এসেছে বুটিকে, যারা আমার কটন শাড়ি মানে মেনলি স্টিচের শাড়ি, প্রিন্টিং এইসবের জন্য যারা এসেছে তারা জানে আমার বুটিকে যে আমার এগুলো কিরকম থাকে। তো এইটা যেমন দেখাচ্ছে এখন এই শাড়িটা, এটা কিন্তু একটা এক পিসি, যে পাবেন সে পাবেন। এবার এটা লাইটটা থেকে গেল, এরপর দেখে যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই শাড়িটা লাগবে, তখন তাকে বানিয়ে দেওয়া হবে। যদি সোল্ড হয়ে গেল তো বিটে গেল, যদি কেউ লাগে তখন আমার তার জন্য সময় দেবেন, আমরা আবার এটাকে রিমেক করে দেবো, ঠিক আছে? কিন্তু এরকম না যে এই সেম শাড়িটাই আপনি আরো 500টা কালার অপশনে পেয়ে যাবেন। কি মানে বুটিকে মেনলি এরকমটাই হয়। বুটিক মানে হচ্ছে এটাই, যে যেখানে আপনি শুধুমাত্র আপনার সিলেক্টেড বা একটা পুরো জিনিস থাকবে যেটা শুধু আপনি আপনারই থাকবে, কাস্টমাইজ পুরো ব্যাপারটার মধ্যে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে পরের শাড়িটা, এই হচ্ছে ব্লাউজের পিসটা, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোরশনটা, এটা পুরো ব্যাক পোরশনটা এরকম ভাষা কাঁথা স্টিচ থাকবে। আর এটা হচ্ছে ব্লাউজের স্লিভসটা, স্লিভসে এরকম কাজ থাকবে। আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোরশনটা এরকম কাজ থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 2999, প্রাইস থাকবে 2999। আমার সাথে থাকা এই মুহূর্তে দেখানো শাড়িটা থাকবে 3999, আমার পরে শাড়িটারও প্রাইস থাকবে 2999, ঠিক আছে? এগুলো প্রাইস থাকবে 2999। যার পছন্দ হবে চটপট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে এটারই আরেকটা আছে কি না, আমি এই এই যে প্যাটার্নটা দেখাচ্ছি এটারই আরো একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। গ্রে কালারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমি বলছিলাম, এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসগুলো আলাদা করে রয়েছে। এটার সঙ্গে পিঙ্কের ব্লাউজ পিস পাবেন। এটা হচ্ছে আমার যে পরা শাড়িটা রয়েছে, আমি যেটা বারবার করে বলছিলাম যে আমাদের তৈরি করা শাড়িগুলো খুব কম, কইবাত একটা কি দুটো, মানে যেটা আমি পরে আছি এই গোলাপটা আমার নিজেরই ব্যক্তিগতভাবে ভালো লেগেছিল বলে যেটা আমি পরে আছি, এটা একটা বানিয়েছি হোয়াইটের ওপর, আর সেমটা একটা বানিয়েছি গ্রে কালারের মধ্যে। ব্লাউজ পিসটা ব্যাকেতে ব্যাক সাইডে থাকবে কাজ, আর স্লিভসে কিন্তু একটা করে এরকম গোলাপের বুটা থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, পিঙ্ক কালারের ব্লাউজ পিস দিয়ে থাকবে হচ্ছে পুরো শাড়িটার পুরো মানে সেটটা। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে? এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে গ্রের মধ্যে। আমার পরে শাড়িটার যদি আরেকটা কালার অপশন চেয়ে থাকেন তাহলে সেটা মাত্র শুধু এই গ্রেতে হবে, আর কিন্তু হবে না, ঠিক আছে? এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে। এই শাড়িগুলো অসম্ভব সুন্দর দেখতে, উইদাউট স্টার্চ। মানে আমার কাছ থেকে এই শাড়িগুলো যখন আপনারা হাতে পাবেন মানে মানে কোনো মরমর করে টাইপের থাকবে না, ঠিক আছে? উইদাউট স্টার্চ থাকবে, সফট পলিশের মধ্যে থাকবে, খুব হার্ড পলিশ কিন্তু থাকবে না। কারণ আমি দেখেছি যারা এখনো পর্যন্ত নিয়েছেন তারা মানে যতবারই নেন ততবারই ওদের বক্তব্য থাকে যে মৌ তুমি হার্ড পলিশ করবে না, একটু সফটের মধ্যে রাখবে। বাকি আপনি হাতে পাওয়ার পর চাইলে আপনারা যারা একটু হার্ড পলিশ পছন্দ করেন আপনারা কিন্তু করে নিতে পারবেন একটু একবার পরার পর, যখন নেক্সট টাইম ওয়াশ করার পর পরবেন। কারণ এগুলো তো আপনার পিওর কটন, পিওর ধনে খালি তাঁত, পিওর কটন, তো কাজেই আপনার এগুলো ওইভাবে হবে। এই হচ্ছে পরের শাড়িটা। পরের শাড়িটা থাকবে এবার একদম পিচ কালারের মধ্যে, অসম্ভব সুন্দর একটা পিচ কালার। পিচ কালারের মধ্যে পুরো জরির চেক রয়েছে, বড় বড় করে জরির চেক পিচ কালার। তার মধ্যে থাকবে হচ্ছে এরকম গুজরাটির কাজ। গুজরাটিটা নর্মালি আমরা যেরকম দেখে অভ্যস্ত তার থেকে বেরিয়ে একটু অন্যরকম গুজরাটি করেছে। পুরো মাছের মোটিভ করা হয়েছে, ফিশ মোটিভ করা হয়েছে, যেটা গুজরাটি দিয়ে পুরো ফিশ মোটিভটা করা হয়েছে। এইভাবে থাকবে হচ্ছে শাড়ির আঁচলের দিকটা, এইভাবে থাকবে হচ্ছে পুরো শাড়ির আঁচলটা, এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা। এইটা হচ্ছে শাড়ির আপার বর্ডার, লোয়ার বর্ডার, এইভাবে কাজ থাকবে। আঁচলটা পুরো 1 মিটার পুরো আঁচল জুড়ে কাজ থাকবে। আর সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা কন্ট্রাস্টেড ব্লাউজ পিস, পিচের সঙ্গে পুরো বটল গ্রিনের ব্লাউজ পিস থাকবে, যার ব্যাক পোর্শনটা এরকম ভাবে কাজ করা থাকবে।
এটা শুধু ব্যাক পোর্শনেই কাজ থাকবে, ঠিক আছে? এটার শুধু ব্যাক পোর্শনটাতেই এরকম ভাবে কাজ করা থাকবে, পুরো ব্লাউজের পিসটা জুড়ে এরকম কাজ থাকবে। প্রাইস থাকবে 2,999, প্রাইস থাকবে 2,999। এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে একটা শাড়ি, জরি চেকের মধ্যে থাকবে, একদম গুজরাটি স্টিচ করা। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে আরেকটা গুজরাটি স্টিচেরই শাড়ি। আমি আগে গুজরাটি স্টিচগুলো দেখিয়ে দিই। পিচ কালার ছিল, আচ্ছা এইটা মাস্টার। আরেকটা কালার অপশন দেখাই। মাস্টার আরো একটা কালার অপশন হচ্ছে ইয়েলোর মধ্যে থাকবে, ঠিক আছে? মাস্টার কালার অপশন আরেকটা হচ্ছে ইয়েলো। ইয়েলোর সঙ্গে থাকবে হচ্ছে রানী পিঙ্ক, নট রেড। রেডটা হচ্ছে ভীষণ কমন, তো রানী পিঙ্ক দিয়ে করা। রানী এটা কটনের মধ্যে বাচ্চা। এই হচ্ছে পুরো শাড়িটা। ওয়াও, মানে আমি প্রত্যেকবার আমার নিজের শাড়িগুলো এই মানে খুলি, দেখি, আর নিজেই মানে ফিদা হয়ে যায় যে সত্যি জিনিসটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো একদম সুন্দর। এটা বাসন্তী হলুদ, পুরো কাঁচা হলুদ ঠিক না, বাসন্তী হলুদ যে কালারটা, বাসন্তী হলুদের মধ্যে পুরো রানী দিয়ে বর্ডার করা রয়েছে, এবং রানী দিয়েই কিন্তু পুরো শাড়িটাকে কাজ করা রয়েছে। এবং আউটলাইনটা অবশ্যই এটাতে ব্ল্যাক রয়েছে, যাদের ব্ল্যাকে আপত্তি রয়েছে তারা এটা অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ এটা কিন্তু মারাত্মক সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা। আঁচলটা কিন্তু পুরোটা জুড়ে এরকম করে মাছ দিয়ে গুজরাটি করা, মানে গুজরাটি স্টিচের মাছ থাকবে, অসম্ভব ভালো লাগবে দেখতে। নরমালি গুজরাটির একটা একটা বুটা হয় বা চুরকি টাইপের ডিজাইনটা হয়, কিন্তু এখানে আমি এটাকে মাছ হিসেবে করেছি। রেশম কোটার মধ্যেও গুজরাটি করেছি, যেগুলো আপনার প্যাঁচা আছে, মাছ আছে, এরকম ভাবে সাজানো আছে। এটা হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা। ব্লাউজের কিন্তু এরকম ব্যাক পোর্শনে পুরো কাজ করা থাকবে, ব্লাউজের ব্যাক পোর্শনটাই কাজ থাকবে, ফ্রন্টে কিন্তু বা স্লিভসে কিন্তু কোনো কাজ থাকবে না। ব্যাকে এরকম ভাবে পুরো পিঠে জুড়ে কাজ থাকবে, পিসটা দেওয়া থাকবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 2,999। যার পছন্দ হবে চটপট বুকিং করে ফেলুন। বুকিং নাম্বার 9333069957 আমাদের বুকিং নাম্বার। একটু সঙ্গে থাকবেন। আজকে যে সুন্দর সুন্দর কাঁথা স্টিচের গুজরাটি স্টিচের শাড়িগুলো দেখাচ্ছি না, পাগল করে। এর সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, যদি কারোর এটা পছন্দ হয়ে থাকে, কেউ যদি এটা বুকিং করতে চান আমাকে চটপট স্ক্রিনশট দেবেন, আমি ব্লাউজ পিসের ছবিটা সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো সাদার মধ্যে বাসন্তী রঙা, পুরো একটা বর্ডার, তার মধ্যে পুরো গুজরাটি করা হয়েছে। লোয়ার বর্ডারটা থাকবে হচ্ছে এরকম ভাবে 3টে লাইনে। আর এই হচ্ছে আঁচলের পাটটা। আঁচলের পাটটা একটু সুন্দর করে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো আঁচলটা, 1 মিটার জুড়ে পুরোটা জুড়ে আঁচল রয়েছে। আঁচলটা দেখুন, এইটা হচ্ছে আঁচলের আঁচলের মিডল পার্টটা, ঠিক আছে? মিডল পার্টটা পুরো কিন্তু এরকম ভাবে পুরো চরকির মতন করে গুজরাটি করা হয়েছে, এবং এইভাবে পুরো শাড়িটাকে সাজানো যাবে। একটু ক্লোজে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি সাদার মধ্যে হলুদ দিয়ে কাজ করা হয়েছে, তো মিরর গুলো যতটা দূর থেকে ব্লিঙ্ক করছে, গুজরাটিটা ততটা বোঝানো যাচ্ছে না, ওই জন্য একটু ক্লোজে দেখিয়ে দিই। খুব আই সুদিং দেখতে হয়েছে শাড়িটা, ভীষণ রকম আই সুদিং দেখতে হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে গুজরাটি গুলো থাকবে, এই হচ্ছে পুরো শাড়িটার মধ্যে কাজটা থাকবে। এই হচ্ছে ওই গেল আঁচল, এই হচ্ছে শাড়ির আঁচল, ভীষণ সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে? কি যে ভালো লাগছে না দেখতে, মানে আমার নিজেরই ভালো লাগছে, তোমার সব ভালো লাগে, সত্যিই ভালো লাগে। নিজের ওই যে বাড়ি সব সময় বলি, কি বলি, যে নিজের বাচ্চা সব সময় সুন্দর। অবশ্যই আমরা অন্যদের ভালোটাও যদি অ্যাপ্রিসিয়েট করতে পারি, সেটা তো খুবই ভালো গুণ। এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে পুরো শাড়িটা। সঙ্গে এর সঙ্গে একটা ব্লাউজ পিসও পেয়ে যাবেন, যেটার ব্যাকে কাজ করা থাকবে, যেটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট যখন আপনারা নেবেন আমি এটার ছবি ওটার সঙ্গে অ্যাটাচ করে দেবো। আপনারা এটা দিলে যে এই শাড়িটার ব্লাউজ পিসটা কেমন দেখাও, আমি ছবিটা দিয়ে দেবো। ওকে, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 3,200, প্রাইস থাকবে 3,200। আসছি পরের শাড়িটা, পরেরটা দেখাবো। এইবার আসছি হচ্ছে আর গুজরাটি নেই, এবার পর পর কাঁথা স্টিচ দেখিয়ে দেবো, ঠিক আছে? কাঁথা স্টিচ দেখিয়ে দেবো পর পর। ইয়েলোর মধ্যে কাঁথা স্টিচ রয়েছে, এক মিনিট দেখে নি কোনটা কার ব্লাউজ, না হলে তো এইটা ওটা হয়ে বসে থাকে। একটুখানি সময় নিচ্ছি, শুধু একটুখানি সময়
মানে কি একটা বাজে অবস্থা। অ্যাকচুয়ালি কি হয়, যখন কেউ আসেন ওনাদের শাড়িগুলো দেখানো হলো, তারপর শাড়িগুলো গুছানোর সময় তখন ওই বাংলায় একটা প্রবাদ বচন আছে না, উদর পিন্ডি বুদর ঘাড়ে, ঠিক জিনিসটা সেরকম হয়। দেখা যায় যে শাড়িগুলো ভাঁজ করে একদিকে রয়ে গেছে, ব্লাউজ গুলো তার মধ্যে দেয়া নেই। কিন্তু যখন আমি এইভাবে দেখাতে বসি বা যখন বাড়িতেও কেউ আসেন আবার বুটিকে, তখন তাদের যখন দেখাতে যাই তখন গিয়ে কিন্তু আমার মানে পিন্ডি সরতে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, প্রচুর মানে বাজে বকি আমি, প্রচুর বাজে বকি লাইভে। কি করবো, আপনারা কেউ কথা বলছেন না। আসলে দোষটা তো আমারই, আমি ভুলভাল টাইমে চলে আসি, টাইম দিই এক আর আসি আর এক, এটা আমার দোষ। এই হচ্ছে পুরো শাড়িটা, শাড়িটার পুরো বর্ডার জুড়ে এইভাবে কাজ থাকবে, পুরো আপার বর্ডার লোয়ার বর্ডার জুড়ে এই যে কাঁথা স্টিচের কাজটা দেখছেন, এই কাঁথা স্টিচের কাজটা থাকবে। সঙ্গে এরকম মিররটা দেওয়া থাকবে, এরকম ভাবে মাইকা দিয়ে হাইলাইট করা থাকবে। বর্ডারটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে, উপরের দিকের বর্ডারটাও ডুয়েল টোনের মধ্যে রয়েছে। গঙ্গা যমুনা বর্ডারে সুন্দর জরি চেক কাজ, পুরো একটা জরি চেক কাজ, তার মধ্যে কাঁথা স্টিচ করা যায়। স্টিচটার কি নিখুঁত ভাবে করা হয়েছে। এবার দেখুন এই স্টিচটা দেখে কোনো রকম ভাবে মনে হচ্ছে যে এটা হাতে এমব্রয়ডারি করা স্টিচ, এটা কোনো স্টিচ দেখে মনে হচ্ছে না যে এটা কোনো অ্যাপ্লিক করা হয়েছে। দূর থেকে যখন দেখাচ্ছি মনে হচ্ছে কি জানি এটাকে অ্যাপ্লিক করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এইটার হচ্ছে আঁচলের পাটটা হচ্ছে এটা, ঠিক আছে। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা থাকবে এরকম সুন্দর করে কাজ করা, মানে একদম এরকম ঝাড় করে করে পুরো পদ্মরানী সাজানো থাকবে। এই হচ্ছে আঁচল। আর পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে ছোট একটা করে ফুলের বুটা থাকবে, যেটা বর্ডারের মতো আছে। সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা সুন্দর ব্লাউজ পিস, সঙ্গে থাকবে একটা এরকম সুন্দর ব্লাউজ পিস। প্রাইস থাকবে 3200। ব্যাক পোরশনটা পুরোটা কাজ, ব্যাক পোরশনটা পুরোটা কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে স্লিভস এর কাজ রয়েছে, এটা স্লিভস এ রয়েছে। এটা হচ্ছে স্লিভস এর কাজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা, পুরো পিঠটা জুড়ে কাজ থাকবে। মানে এটা আপনার, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোরশনটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোরশনটা, ব্যাক পোরশনটা পুরোটা কাজ থাকবে। মানে পুরোটাই আপনাকে ওই মানে ব্যাকটা পুরোটাই রাখতে হবে, আপনি এটা কেটে বাদ দিতে পারবেন। ব্লাউজের না কমপ্লিট একটা ব্লাউজ যে তৈরি হবে না, আপনি এই শাড়িটার সঙ্গে পরবেন তো বটেই। এই ব্লাউজটা আপনি অনেকগুলো শাড়ির সঙ্গে ইউজ করতে পারবেন। প্রাইস থাকবে 3200। চটপট শুধু বুকিং করে ফেলো বাবু, যার যার পছন্দ হচ্ছে, পরে কিন্তু না থাকলে তখন আর পাবে না। আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি না, মারাত্মক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি। কি আবার চলে গেছে, এক মিনিট, আমি দেখাচ্ছি একটা করে শাড়িগুলো প্রত্যেকবার, আর নিজেই ভাবছি যে কি সুন্দর। পরের শাড়িটা একটা হলুদ, কিন্তু এই হলুদটা না একটা কি বলবো, শুকনো হলুদ হয় না, লালচে শুকনো যে হলুদগুলো হয়, মানে বা কাঁচা হলুদ বলতে পারেন। হ্যাঁ, কাঁচা হলুদের ভিতরে যেটা লালচে টাইপের হলুদটা হয়, একদম হচ্ছে এই রংটা প্রায়। তার সঙ্গে পুরো সাদা দিয়ে বোনার ফলে ভিতরটা একটু লাইট লাগছে, আর বর্ডারটা কিন্তু পুরোটা সুন্দর এসেছে একদম, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইভে, একদম কালারটা সুন্দর কালার এসেছে। পুরো শাড়িটা জুড়ে এরকম ভাবে কাঁথা স্টিচ করা থাকবে। স্টিচের প্রচুর ভ্যারাইটিস পাবেন, স্টিচের প্রচুর প্রচুর শাড়ি পেয়ে যাবেন। মানে যারা ভিডিও কল করে যদি দেখে নিতে চান স্টিচ, মনে করুন আপনি হয়তো একটার বেশি নেবেন, অবশ্যই একটার বেশি হলে ভিডিও কল করে নেবেন। হয়তো আপনি একসঙ্গে 4-5টা স্টিচের শাড়ি নিতে চাইছেন, তো অবশ্যই আপনি শুধু স্টিচের জন্যই ভিডিও কল করে দেখে নেবেন। এই শাড়িগুলো না, যারা আপনারা মনে করুন মানে একটু অন্যরকম শাড়ি পরতে পছন্দ করেন, বা ধরুন তাদের জন্য এগুলো পারফেক্ট। মানে এরকম শাড়ি আপনি একটা পরে যে কোনো শান্ত অনুষ্ঠান বা আপনি দিনের বেলা পরুন, আপনি নিজেও আরাম পাবেন, আর যারা আপনাকে দেখবে তারাও শান্তি পাবে, দেখে দেখে শান্তি পাবে। এবং অবশ্যই জিজ্ঞাসা করবে শাড়িটা কোথা থেকে নিচ্ছে। আমার কথা কিন্তু বলতে ভুলবেন না,
একদম বলে দেবেন যে আমি মৌয়ের কাছ থেকে কিছু মৌমনি ক্রিয়েশনে কিছু যোগাযোগ করে পেয়ে যাবেন। এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, এটা ব্লাউজের ব্যাক পোর্শনটা, আর এটা হচ্ছে ব্লাউজের স্লিভসটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজের স্লিভস আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা। পুরো ব্যাকটা জুড়ে কাজ রয়েছে। কাজটা আমি একটু ক্লোজে দেখিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব আউটলাইন করে করে করা হয়েছে। এই যে আমি এগুলো কিন্তু ইচ্ছাকৃতই ওদেরকে হোয়াইট দিতে বলিনি, কারণ হোয়াইট দিলে জিনিসটা অনেক প্রমিনেন্ট হয়ে যেত। ব্লু আছে, আমি ম্যাটের মধ্যে চেয়েছিলাম। তোরা দেখুন আমার কারিগররা খুব সুন্দর করেছে। অনেকেই দেখবেন যে শাড়ি যখন হাতে পাচ্ছেন, শাড়ির মধ্যে দেখবেন বা ব্লাউজের মধ্যে সুতোর নট বাঁধা থাকে, কারণ হয়তো ওগুলো খুলতে ভুলে গেছি। কারণ হচ্ছে যখন মেয়েদের কাজ দিই তখন ওইগুলো কালারগুলো মিলিয়ে দিই, তো তখন ওগুলো থেকে যায়। তো অনেকে খুব খুশি হয় ওইভাবে হাতে পেলে, যদিও ইচ্ছাকৃত নয়, অনেক সময় থেকে যায়, হয়তো ভুলে গেছি শাড়িটা খোলা হয়নি। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা 3200। এই শাড়িগুলো ঝটপট নিয়ে নিন, মানে ঝটপট এই ধরনের শাড়িগুলো নিন। এই ধরনের শাড়ি পরবেন যারা, মানে এগুলো তো সবাই মানে কি হয়, যারা একটু অন্যরকম করতে চান, যারা মনে করেন যে আমি একটু এলিগেন্ট সোবার এমন একটা কিছু করবো যেটা আমাকে আমার পরে আমি আরাম বোধ করবো এবং একটু অন্যরকম লুক দেবে, তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন। এগুলো একটু একটু অন্য স্ট্যান্ডার্ডের মানুষজন পছন্দ করেন, পরিষ্কার কথা। এমন না যে সেটা মানে আমি বলতে চাইছিলাম যে যারা একটু অন্য রকম করতে পছন্দ করেন সেসব দিদিরাই কিন্তু এই ধরনের শাড়ি পছন্দ করেন। সবার যে এই শাড়ি খুব পছন্দ হবে তা কিন্তু নয়, আমি কিন্তু কাজ করতে গিয়ে এটার অভিজ্ঞতা। তো যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন তারা কিন্তু এই জিনিস মানে লাইভে দেখলে কেউই ছাড়বেন না। আর একটা কথা বলে রাখি, স্টিচের এই ধরনের শাড়ি যদি কেউ মনে করছেন যে আপনি আপনার বুটিকের জন্য সংগ্রহ করবেন, তাহলে কিন্তু তারা পার্সোনালি যোগাযোগ করবেন তাদের জন্য। সেটা আমাদের পুরো হোলসেল পার্ট, তো সেখানে প্রাইস কিন্তু এই রিটেলের প্রাইসের থেকে আলাদা থাকবে এবং সেখানে প্রসেসটাও আলাদা থাকবে অবশ্যই। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে শাড়ির পুরো কাজটা, ভিতরটা এখানে পুরোটাই এরকম টিউলিপের একটা করে পুরো বড় বড় করে ব্রোচের মতন করে পুরো কাজটা থাকবে। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িতে একটা কপার কালারের বর্ডার রয়েছে, তার মধ্যে পুরো চেক রয়েছে জারি দিয়ে, কপার কালারের জারি দিয়ে চেক রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে, অসম্ভব সুন্দর দেখতে শাড়ি, অসম্ভব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এগুলো সব 3299 এর শাড়ি, 3299। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা। এটা হচ্ছে প্লেন থাকবে, হচ্ছে স্লিভসটাই কোনো কাজ থাকবে না, ব্যাক পোর্শনটা পুরোটা জুড়ে এরকম কাজ থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটার পুরো একটা প্যাকেজ, ব্লাউজ উইথ শাড়ি 3200। আজকে পরের শাড়িতে যে কাজ, এই একটা কাজ আজকে স্টিচের শাড়ি দেখাবো। এই শাড়িটা আমাদের অনেক দিনের পুরনো একটা কাজ, মানে শর্ট ভিডিওটা প্রচুর প্রচুর অনেকেরই পছন্দ করেছিলেন। এটা আবার কাজ হয়ে এসেছে। এই ধরনের কাজ কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আবার রিপিট করেছি, কারণ ওই রিলগুলো থেকে যায় তো পেজে বা ইউটিউবে এবং ফেসবুকে যেহেতু ভিডিওগুলো থেকে যায়, কিছু কিছু শাড়ির ওপর এত বেশি মানুষের ডিমান্ড থাকে যে তখন ওগুলো আবার রেডি করি। তো সেরকমই একটা কাজ দেখাবো। এই একটা কাজ দেখুন, পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে মিরর ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িটা জুড়ে মিরর ওয়ার্ক করা রয়েছে এইভাবে, পুরো ছোট্ট ছোট্ট করে পুরো শাড়িটা জুড়ে একদম ছোট ছোট মিরর দিয়ে নিচের পাটটা পুরোটা যাবে, এই পর্যন্ত পুরোটা যাবে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা থাকবে হচ্ছে পুরোটা এরকম, পুরোটাই গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে। কালারটা একটা অসম্ভব সুন্দর একটা কালার, মানে মারাত্মক সুন্দর কালার। শাড়ির কালারটা লাইট কালার, বাট এত সুন্দর না, মানে বলে বোঝানো যাবে না। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা কাঁথা স্টিচের মধ্যে আছে। এইটা হচ্ছে পুরো আঁচলটা, আঁচলটা পুরো জুড়ে কাজ রয়েছে, আঁচল জুড়ে পুরো কাজ, ভিতরে পুরো শাড়িটা এরকম ভাবে যাবে। সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা কটনের ব্লাউজ পিস, একদম কন্ট্রাস্টের মধ্যে থাকবে। এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা, ব্যাকটা পুরোটা এইভাবে কাজ থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা, ব্যাকটা পুরোটা এইভাবে কাজ করে দেওয়া থাকবে। আর এটা
ব্লাউজের স্লিভসে কিন্তু এইভাবে কাজ থাকবে, ব্লাউজের স্লিভসে এইভাবে কাজ করা থাকবে। আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ভীষণ সুন্দর দেখতে। এই ধরনের শাড়িগুলো সত্যি এত সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 3200। লাস্ট আমাদের শো স্টপার যেটা, সেটা দেখিয়ে দিই। কাজটা দেখাবো, আপনারা শুধু দেখুন যে কি কাজ রয়েছে। সুতো বাঁধা, এটা একটা কটনের শাড়ি, আপনারা ভাবতে পারছেন এটা একটা কটনের মধ্যে, এটা তাঁতের মধ্যে আমি এই কাজটা করেছি। মানে আমার কি সাহস, মানে ভয়ঙ্কর সাহস আমার। এই কাজটা একটা পিওর কটনের মধ্যে করা, পুরো একটা শার্টিং বর্ডারের ধনেখালি তাঁত, পুরো শার্টিং বর্ডারের তাঁত, তার মধ্যে এইভাবে পুরো কাজটা করা হয়েছে। হাফ শাড়িটা পুরোটা, হাফ শাড়িটা পুরোটা, এই শাড়িটা যিনি পাবেন না, তিনি মানে যত্ন করে রেখে দেবেন জন্ম মানে যতদিন পারবেন। আমার এই প্যাটার্নের আরো শাড়ি ছিল, তো এটা সোল্ড হয়ে গেছিল, যিনি নিয়েছিলেন। আমার অনেকদিন পর এটা রেডি করে আবার এসেছে, ওই জন্য দেখালাম। তো যিনি নিয়েছিলেন তিনি আমাকে ফোন করে বলেছেন যে আমি যতদিন পারবো এই শাড়িটাকে যত্ন করে রেখে দেবো। মানে সিল্ক তসর যেভাবে আমি যত্ন করি, এই কাঁথা স্টিচটাকেও এরকম ভাবে রাখবো। মানে এত কাজ তুমি কাঁথায় করেছো, তোমার প্রচুর সাহস, ওই জন্যই বললাম সাহসের কথা। তো এই হচ্ছে ওদের বক্তব্য যে তোমার প্রচুর সাহস। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা জুড়ে এরকম পুরি রান দিয়ে পুরো কাজ করা রয়েছে। আর এই হচ্ছে কাজটা, এটার ভিডিওটা আমাদের পেজে মানে চ্যানেলে এবং পেজে রয়েছে, আপনারা এটা একটু দেখে নেবেন। এই হচ্ছে পুরো কাজটা, দেখুন এই কাজটা, এবং ভিতরে অবশ্যই কিন্তু মিনে করা রয়েছে, ঠিক আছে। এই যে হলুদের গুলো দেখছেন, এই যে ছোট্ট ছোট্ট করে ইয়েলো দিয়ে কিন্তু পুরো শাড়িটার মধ্যে এই যে কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু আবার মিনে করে করে কিন্তু হাইলাইট করা হয়েছে। শাড়িগুলো দেখুন শুধু, এই যে এগুলো দেখুন, এগুলো পুরো মিনে করে করে কিভাবে করা হয়েছে। এই কাজটা কতটা নিখুঁত কাজ আমি শুধু ক্লোজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মোটিভ ভালো করে দেখুন, কি মারাত্মক নিখুঁত কাজ। এখানে একটা ছোট্ট ফোল্ডিং করা হয়েছে, এখানে এই যে ছোট ছোট গ্লাসগুলো পুরো কত মানে ছোট করে, কত নিখুঁত এবং কত ছোট ছোট স্টিচ হলে তবে এই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলা যায়। আমার যারা কাজ মানে স্টিচের কাজ করে না, মাঝে মধ্যে আমি তো দিয়ে দিই জিনিসটা এঁকে টেকে রেডি করে দিয়ে দিই। যখন সুতো ওরা নিতে আসে মেয়েরা, ওরা ভাবে যে দিদি তুমি কি মানে আমাদেরকে কি ভাবো, মানে কি ভেবে তুমি এইভাবে আমাদেরকে দিয়ে তুমি স্টিচগুলো এত ছোট ছোট করাবার। সত্যি ওরা এত মানে লক্ষ্মী না, এত সুন্দর আমার এগুলো করে দেয়, কি করবো। এই হচ্ছে পুরো আমি লাম্বানি করে যাচ্ছি। পুজোর যে কাজগুলো আসবে, এগুলো সব পুজোর কাজ ঢুকছে। যারা কটন পছন্দ করে তারা নিন, পুজো এখন অনেক দেরি, তার মাঝে প্রচুর কিছু আছে, প্রচুর অনুষ্ঠান আছে সামনে। যারা 22শে শ্রাবণ রয়েছে, তারপরে আপনার সেই সময় যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট শাড়ি। তাছাড়া তো যে কেউ নিতেই পারেন। এই হচ্ছে পুরো শাড়িটা, হাফ শাড়িটা পুরো আঁচল থেকে হাফ পোর্শন পুরো শাড়িটা এরকম কাজ যাবে। আর এটা হচ্ছে কুচির পাটটা, মানে বাকি মানে গোল কুচির পর থেকে বাকি শাড়িটা কিন্তু এরকম ছোট ছোট করে বুটা দিয়ে সাজানো থাকবে, গঙ্গা যমুনা বর্ডার। তার মধ্যে থাকবে হচ্ছে এই হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা। ব্লাউজের পিসটা হচ্ছে শুধুমাত্র এই যে কোথায় গেল, এই যে স্লিভসে কাজ করা রয়েছে, ঠিক আছে। ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু কাজটা করা থাকবে। এই হচ্ছে ব্লাউজের পিসটা, ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু এইভাবে কাজটা করা থাকবে। দুটো স্লিভসে শুধু কাজ থাকবে, ব্যাকে কিন্তু কোনো কাজ থাকবে না। ব্লাউজের ব্যাকে কোনো কাজ থাকবে না, ব্লাউজের স্লিভসে পুরো কাজ থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই অসম্ভব সুন্দর এই কাঁথা স্টিচের শাড়িটা যদি আপনারা নিতে চান, চটপট বুক করে ফেলুন। বুকিং নাম্বার 9330069957। শাড়ির প্রাইস থাকবে 4200। শাড়িটার প্রাইস থাকবে 4200। এই শাড়িটা যদি কারোর পছন্দ হয় চটপট বুকিং করে ফেলুন। পছন্দ হবে আমি জানি, অনেকেই একসাথে অনেকজনই করবে, কিন্তু পাবেন একজনই। তো যে নিতে চান আগে, যে পাবেন আগে, সেই আগে বুক করুন। আজকের
লাইভ এখানেই। যে শাড়িগুলোতে মনে হয় একটা শাড়িতেই আমি গুজরাটিতে ব্লাউজটা ওর সঙ্গে দেখাতে পারিনি, এটা আমার প্রত্যেকবারই অনেক সময় অনেক শাড়ির ক্ষেত্রে হয়। যেমনটা বলি যে কোনো অজ্ঞাত কারণবশত কি কোন জাদু বলে ব্লাউজ ধরে এদিক ওদিক অন্য শাড়ির মধ্যে ঘুরতে চলে যায়। তো যারা ওই শাড়িটা পছন্দ করবেন বলবেন, আমি ব্লাউজের ছবিটা দিয়ে দেবো। আছে এখানেই তিনি কোথাও অন্য কোথাও ঢুকে গেছে। তো আজকের মতন লাইভটা এখানেই শেষ করছি। নেক্সট আবার নতুন কিছু ক্রিয়েশন বা কালেকশন নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। ততদিনের জন্য চটপট করে যা যা শাড়ি রেখেছি সব ভ্যানিশ করে ফেলুন।